স্বাগতম এইচএসসি 25। আজকে আমরা সুইটেবল প্রিপোজিশন প্র্যাকটিস করব। এটা আমাদের গ্রামার ক্লাস না, এটা আমাদের প্র্যাকটিস ক্লাস, কারণ সামনে যেহেতু আমার পরীক্ষা। চলো শুরু করি। সো ট্রিজ আর ভেরি ইউজফুল ড্যাশ ম্যান। তাহলে গাছপালা মানুষের কাছে কি খুবই দরকারি বা প্রয়োজনীয়, এটা একটা বাংলা অর্থ। আরেকটা দেখো এখানে ইউজফুল। আমরা জানি ইউজফুলের পরে সবসময় কি বসে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? টু বসে। তাহলে ইউজফুল টু অর্থ কি? দরকারি বা প্রয়োজনীয়। ওকে, তারপর আসো দে আর হাইলি ইসেনশিয়াল। ইসেনশিয়াল মানে দরকারি, ড্যাশ আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের জন্য গাছপালা কি আসলে কি দরকারি বা প্রয়োজনীয়? তাহলে দেখো ইসেনশিয়াল এরপরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? ফর বসে, এফ ও আর। তাহলে এক নাম্বার দেখো ইউজফুল টু মানে কি মানুষের নিকটে দরকারি বা মানুষের কাছে প্রয়োজনীয়। এটা কি ইসেনশিয়াল ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমাদের অস্তিত্বের জন্য কি গাছপালা আসলেই অনেক গুরুত্বপূর্ণ, কারণ উদ্ভিদ যদি খাদ্য তৈরি না করে প্লাস্টিকের মাধ্যমে, তাহলে আমরা কিভাবে খাদ্য পাবো? ওকে, তারপর আসো দে দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল, তারা কি ভূমিধস থেকে আমাদেরকে রক্ষা করে। দেখো এই দেখো প্রোটেক্ট, গ্যাপের আগে পরে খেয়াল রাখতে হয়। দেখো প্রোটেক্ট, আমরা জানি প্রোটেক্ট ফ্রম অর্থ কি আমাদেরকে রক্ষা করে। আমরা জানি কি প্রোটেক্টের পরে সবসময় কি বসে? ফ্রম বসে। তাহলে প্রোটেক্ট ফ্রম এর অর্থ কি? রক্ষা করা, সেভ করা। এটা একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। গেটিং ওয়াশ অ্যাওয়ে ড্যাশ রেইন ওয়াটার অ্যান্ড ফ্লুড, মানে এই যে বন্যা এবং বৃষ্টির পানি দিয়ে আমাদের ধুয়ে একবার ওয়াশ করে দেয়, ক্ষেত্রে কি করে? আমাদের রক্ষা করে কোনো কিছুর দ্বারা। কি দ্বারা? দ্বারা অর্থ আমরা কি ইউজ করব? বাই। ওকে, বুঝতে পারছি। এবার আসো উই ক্যান সি ট্রিজ বিং গ্রোন অ্যালন, আমরা দেখতে পারি কি গাছপালা কি একাই বড় হতে পারে। দ্য মাউন্টেন স্লোপ, পাহাড়ের ঢালে। অ্যান্ড ড্যাশ দ্য রোড সাইড, অ্যান্ড কি এখানে কি দিতে পারি আমরা? অ্যান্ড তো ব্যবহার করবো না, কি বাই দ্য রোড সাইড মানে কি রাস্তার ধারের পাশেও কি সে একা একাই বড় হতে পারে। রোড সাইড ড্যাশ দ্য পার্ক অ্যান্ড গার্ডেন। দেখো পার্ক অ্যান্ড গার্ডেন একটা কি জায়গার নাম না, স্থানের নাম না। পার্ক অ্যান্ড গার্ডেন, আমরা জানি কি জায়গা বা স্থানের আগে আমরা কি ইউজ করি? আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করি। বুঝতে পারছো? এবার আসো দে অ্যাড বিউটি, তারা কি সৌন্দর্য যুক্ত করে। ড্যাশ আওয়ার লিভস, আমাদের জীবনধারা কি করে? তারা সৌন্দর্য বৃদ্ধি করে। এই দেখো এখানে বৃদ্ধি করে। এই দেখো অ্যাড, অ্যাডের পরে আমরা জানি কি সবসময় কি বসে? অ্যাডের পরে টু বসে। আর অর্থ কি কোনো কিছু বৃদ্ধি করা। তারা কি বৃদ্ধি করে? সৌন্দর্য বৃদ্ধি করে। তাহলে আমরা কি দেবো? অ্যাডের পরে কি হবে? অ্যাড টু। তারা কি করে? সৌন্দর্য বৃদ্ধি করে আমাদের জীবনে। ওকে, তারপর দেখো দে প্রোভাইড আস, তারা আমাদেরকে দেয়। কি দেয়? ফুড দেয়, খাদ্য দেয়, উড দেয়, কাঠ দেয়, শেড দেয়, ছায়া দেয়, শেল্টার দেয়, আশ্রয় দেয়, অ্যান্ড সোন, এবং কত কিছু। দেখো এই দেখো তারা আমাদেরকে দেয়, প্রোভাইড। প্রোভাইডের পরে সবসময় কি বসে? মনে আছে? প্রোভাইড উইথ, কোনো কিছু যোগান দেওয়া। যোগান দেওয়া অর্থ কি? তারা আমাদেরকে যেগুলো যোগান দেয়, কি দেয়? তাহলে প্রোভাইড উইথ ব্যবহার করব আমরা। এটাও কি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবার আসো দে টেক ড্যাশ কার্বন ডাইঅক্সাইড, তারা কি কার্বন ডাইঅক্সাইড নেয়। কোনো কিছু নেওয়া অর্থে আমরা কি ব্যবহার করবো? গ্রহণ করে তারা। তাহলে কি টেকের পরে কি হয়? টেক ইন, এটাও একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে টেক ইন অর্থ কি? গ্রহণ করা। তারা কি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং কি দেয়? অক্সিজেন প্রডিউস করে। আর আমরা কি করি? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এবং অক্সিজেন কি করি? টেক ইন করি, মানে গ্রহণ করি। বুঝতে পারছি? এবার আসো সো তাই উই শুড, দেখো উই শুড টেক কেয়ার অফ ট্রিজ। দেখো এই যে টেক কেয়ার, টেক কেয়ারের পরে সবসময় কি বসে? অফ বসে, যার অর্থ কি? যত্ন নেওয়া। তাহলে আমাদের গাছপালার যত্ন নেওয়া উচিত। দেখছো 10টার মধ্যে মিনিমাম 7 থেকে 8টা কি ছিল? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করা কোনো বিকল্প নেই। এভাবে অর্থ বুঝে বুঝে যদি ইংলিশের বাংলাটা বুঝতে পারো, তাহলে তোমার কাছে আরও সহজ হয়ে যাবে। এইভাবে প্র্যাকটিস করতে থাকো। দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।